রাত যত গভীর হচ্ছিল, শহরের আলো ততই দূরে কোনো স্মৃতির মতো মনে হচ্ছিল। সেই আলো আর বাস্তবতার মধ্যে এখন আর কোনো সম্পর্ক নেই। কারণ একদিকে ছিল রূপালীর নতুন করে গড়ে ওঠা জীবন, আর অন্যদিকে ছিল ইয়াসিনের ভাঙতে থাকা পরিচিত পৃথিবী, যেটা একসময় তারা নিজেরা খুব গর্ব করে ধরে রেখেছিল। এই দুই জগৎ এখন একই শহরে থেকেও সম্পূর্ণ আলাদা, যেন একে অপরের অস্তিত্ব আর আরেকজনের কাছে পৌঁছাতে পারছে না। ইয়াসিন সেই রাতও ঘুমাতে পারেনি। ঘরের ভেতরে সে একা বসেছিল, চারপাশে নীরবতা, কিন্তু তার ভেতরে ছিল অস্থিরতার এক ভয়ঙ্কর শব্দ, যেটা কোনোভাবেই থামছিল না। সে বারবার মনে করার চেষ্টা করছিল কোথায় সে ভুল করেছিল, কোন মুহূর্তে তার সিদ্ধান্ত তাকে এই অবস্থায় এনে ফেললো। কিন্তু যতই সে অতীতে ফিরে যেতে চাইল, ততই অতীত তার কাছ থেকে দূরে সরে যাচ্ছিল। সে বুঝতে পারছিল রূপালী আর সেই মানুষটা নেই যাকে সে সহজে নিয়ন্ত্রণ করতে পারত। আর সে নিজেও আর এখন সেই মানুষটা নেই যে নিজের ভুলকে ছোট করে এড়িয়ে যেতে পারে। এখন তাদের মধ্যে শুধু একটা বাস্তবতা দাঁড়িয়ে আছে, যেটা খুব নির্দয়ভাবে বলছে সম্পর্ক শুধু নামের উপর টিকে থাকে না, সম্পর্ক টিকে থাকে সম্মান, দায়িত্ব আর সময় মতো নেওয়া সিদ্ধান্তের উপর। অন্যদিকে রহিমা বেগম ঘরের এক কোণে বসেছিলেন। তার চারপাশে এখন আর ব্যস্ততা নেই, নেই কোনো নির্দেশ, নেই কোনো মানুষকে ছোট করার সুযোগ। তার জীবনে যে শক্তি ছিল সেটাই এখন ধীরে ধীরে তার কাছ থেকে সরে যাচ্ছে। তিনি প্রথমবার অনুভব করলেন ক্ষমতা হারানো মানে শুধু বাহ্যিক কিছু হারানো নয়, বরং নিজের ভেতরের আত্মবিশ্বাস ধীরে ধীরে ভেঙে পড়া। তিনি বারবার চোখ বন্ধ করছিলেন, আর চোখের সামনে ভেসে উঠছিল সেই দরজার দৃশ্য যেখানে তিনি খুব সহজভাবে বলেছিলেন তাকে একা রেখে যেতে। সেই মুহূর্তে তিনি ভেবেছিলেন এটা কোনো বড় ব্যাপার নয়, কিন্তু আর সেই ছোট সিদ্ধান্তটাই তার জীবনে সবচেয়ে বড় প্রতিক্রিয়া হয়ে দাঁড়িয়েছে। রেশমিকা এখন আর আগের মতো কথা বলছিল না। তার ভেতরের আত্মবিশ্বাস ভেঙে গেছে। সে বুঝতে পারছে সে জীবনটাকে সহজভাবে গ্রহণ করেছিল, সেটা আসলে অন্য কারো কষ্টের উপর দাঁড়িয়েছিল। এখন সেই ভিত্তিও সরে যাওয়া, সবকিছু নড়বড়ে হয়ে গেছে। দিনের পর দিন কেটে যেতে লাগলো, কিন্তু পরিস্থিতি সহজ হলো না। ইয়াসিন একবার রূপালীর সাথে দেখা করার চেষ্টা করছে, কিন্তু প্রতিবারই সে ব্যর্থ হয়েছে। কোথাও তার নাম লেখা ছিল না, কোথাও তার প্রবেশাধিকার ছিল না, আর সবচেয়ে কঠিন সত্য ছিল কোথাও তার জন্য আর কোনো জায়গা অবশিষ্ট ছিল না। সে ধীরে ধীরে বুঝতে শুরু করলো ক্ষমা পাওয়া আর সম্পর্ক ফিরে পাওয়া এক জিনিস নয়। ক্ষমা চাওয়া সহজ, কিন্তু যে বিশ্বাস একবার ভেঙে যায় সেটা আর আগের মতো হয় না। একদিন দুপুরে ইয়াসিন একা রাস্তায় হাঁটছিল। চারপাশে মানুষ চলাচল করছে, জীবন আগের মতোই, কিন্তু তার কাছে সবকিছু যেন থেমে গেল। সে হঠাৎ বুঝতে পারলো সে আর এই জীবনের অংশ নয় যেখানে সে আগে ছিল। সে এখন শুধু একজন দর্শক যে নিজের জীবনের ভেতরে পরাজিত। ঠিক সেই সময় তার ফোনে একটা পুরনো ছবি ভেসে উঠল, রূপালীর সাথে তার বিয়ের ছবি। সেই ছবিতে হাসি ছিল, আশা ছিল, আর ছিল এক ধরনের ভবিষ্যতের স্বপ্ন। কিন্তু এখন সেই ছবি তার কাছে শুধুই একটা স্মৃতি, যেটা আর কোনো বাস্তবতা বহন করে না। সে ফোনটা বন্ধ করে দিল, কারণ কিছু স্মৃতি বারবার দেখলে শুধু যন্ত্রণা বাড়ে, কোনো সমাধান আসে না। রহিমা বেগম তখন বাড়ির বারান্দায় বসেছিলেন। তিনি আকাশের দিকে তাকিয়েছিলেন, কিন্তু আকাশে কোনো উত্তর ছিল না। তার জীবনে প্রথমবার তিনি বুঝতে পেরেছিলেন মানুষকে অবহেলা করা যত সহজ, তার ফল ভোগ করা ততটাই কঠিন। একদিন তিনি ধীরে ধীরে বললেন, আমি যদি সেদিন তাকে একা না রেখে যেতাম। কিন্তু বাকিটা তিনি আর বলতে পারলেন না, কারণ যদি শব্দটা জীবনে কোনো পরিবর্তন আনে না, যদি শুধু আফসোস বাড়ায়। এদিকে রূপালী তার জীবন ধীরে ধীরে স্থিরতা ফিরিয়ে আনছিল। সে এখন আর অতীত নিয়ে ভাবছিল না, কারণ সে জানতো অতীতকে বদলানো যায় না, কিন্তু ভবিষ্যৎ তৈরি করা যায়। তার সন্তান তার কাছে এখন তার দায়িত্ব নয়, বরং নতুন জীবনের প্রতীক। সে নতুন করে কাজ শুরু করছে, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে, আর সবচেয়ে বড় কথা, সে আর কারো অনুমতির অপেক্ষা করছে না। এক সন্ধ্যায় সে তার শিশুকে নিয়ে ছাদে দাঁড়িয়েছিল। আকাশে সূর্য ডুবে যাচ্ছিল, আর সেই আলোতে তার মুখে এক ধরনের শান্তি দেখা দিচ্ছিল, যেটা দীর্ঘ যুগের পর আসে। সে খুব ধীরে বলল, আমি আর কারো অপেক্ষায় থাকবো না। এই কথাটা কোনো প্রতিশোধের ঘোষণা ছিল না, এটা ছিল নিজের জীবনের নতুন সংজ্ঞা। অন্যদিকে ইয়াসিন ধীরে ধীরে বুঝতে পারছিল সে যেটা হারিয়েছে সেটা শুধু একজন স্ত্রী নয়, বরং একজন মানুষ যে তার জীবনে সবচেয়ে বেশি বিশ্বাস করেছিল। কিন্তু সেই বিশ্বাস সে নিজের হাতে ভেঙে দিয়েছে। এক রাতে সে শেষবারের মতো রূপালীর বাড়ির সামনে গিয়েছিল। দূর থেকে দাঁড়িয়েছিল, ভিতরে ঢোকার সাহস তার ছিল না। সে শুধু আলোটা দেখছিল, যেটা এখন আর তার জীবনের অংশ নয়। তার চোখে জল ছিল, কিন্তু সেই জল কোনো পরিবর্তন আনতে পারল না। কারণ কিছু গল্প দেরি হয়ে গেলে চোখের জলও শুধু একটা সাক্ষী হয়ে যায়, সমাধান নয়। রূপালী সেই রাতে ঘুমানোর আগে জানালার পর্দা টেনে দিল। বাহিরের পৃথিবী চলছে, কিন্তু তার ভেতরের পৃথিবী এখন শান্ত। তার ফোনে কোনো নতুন বার্তা ছিল না, কোনো পুরনো ডাক ছিল না, শুধু একটা সম্পূর্ণ নতুন জীবন।
রূপালী এখন নিজের ভেতরে গড়ে তুলছে নতুন এক শক্তি, যেটা তাকে আরো কখনো কারো দয়ার উপর নির্ভর করতে দিবে না। অন্যদিকে ইয়াসিনের জীবন ধীরে ধীরে আরো কঠিন হয়ে উঠছিল। তার কাজের জায়গায় প্রভাব পড়ছিল, ব্যক্তিগত জীবন ভেঙে পড়ছিল, আর সবচেয়ে বড় কথা, সে নিজের ভেতরে নিজের বিরুদ্ধে এক নীরব যুদ্ধ শুরু করেছিল। সে বুঝতে পারছিল রূপালী তাকে শাস্তি দেয়নি, সে শুধু তাকে তার নিজের সিদ্ধান্তের ফলের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। একদিন সে আবার চেষ্টা করলো রূপালীর সাথে যোগাযোগ করতে, কিন্তু এবারও কোনো উত্তর এলো না। তার পাঠানো প্রতিটি বার্তা পড়া হয়েছিল, কিন্তু প্রতিবারই সেখান থেকে ফিরে এসেছিল এক নীরবতা। এই নীরবতা তাকে ধীরে ধীরে ভেঙে দিচ্ছিল, কারণ প্রত্যাখ্যানের চেয়ে নীরবতা অনেক বেশি কঠিন। কারণ নীরবতা কোনো দরজা খোলা রাখে না, কোনো আশা দেয় না। রহিমা বেগম তখন নিজের ঘরে একা বসেছিলেন। তার চারপাশে এখন আর সেই ক্ষমতা আবার নেই, নেই কোনো মানুষকে নির্দেশ দেওয়ার পরিবেশ। তিনি বুঝতে পারছিলেন জীবন সবচেয়ে বড় পতন তখনই আসে যখন মানুষ নিজের সিদ্ধান্তের উপর আর বিশ্বাস রাখতে পারে না। রেশমিকা তখন আর আগের মতো বাহিরে যেতে চাইতো না। তার বন্ধুরা তাকে প্রশ্ন করত, তার জীবন নিয়ে আলোচনা করত, কিন্তু সে আর আগের মতো গর্বের সাথে কিছু বলতে পারতো না। কারণ সে জানতো যে জীবনকে সে সহজে ভেবেছিল সেটার ভিতরে আসলে ছিল অন্য কারো কষ্টের গভীর ইতিহাস। একদিন দুপুরে হঠাৎ করে ইয়াসিন তার মায়ের ঘরে এসে দাঁড়ালো। তার মুখে ক্লান্তি, চোখে অনিদ্রার ছাপ। সে ধীরে ধীরে বলল, আমরা কি কিছুই আর ঠিক করতে পারবো না? রহিমা বেগম কিছুক্ষণ চুপ করে রইল। তারপর খুব নিচু কণ্ঠে বলল, যেটা ভেঙে গেছে সেটা আগের মতো জোড়া লাগে না ইয়াসিন। এই কথাটা ছিল খুব সাধারণ, কিন্তু তার ভেতরে ছিল জীবনের সবচেয়ে কঠিন সত্য। আইনজীবী রূপালীকে বলল, আপনি চাইলে এখন সম্পূর্ণভাবে সম্পর্ক শেষ করতে পারেন, সব আইনি বন্ধ থেকে মুক্ত হতে পারেন। রূপালী কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখে কোনো দ্বিধা ছিল না, শুধু এক গভীর স্থিরতা। সে বলল, আমি শুধু সম্পর্ক শেষ করতে চাই না, আমি চাই আমার জীবনটা আর কখনো কারো ভুলের উপর নির্ভর না করুক। এই কথাটা কোনো আবেগের ছিল না, এটা ছিল সিদ্ধান্ত। রূপালী তার শিশুকে নিয়ে ছাদে দাঁড়িয়েছিল। আকাশের দিকে তাকিয়ে সে খুব শান্তভাবে বলল, আমি আর কারো জীবনের অপেক্ষায় থাকবো না। তার কণ্ঠে কোনো ঘৃণা নেই, কোনো প্রতিশোধ নেই, আছে শুধু নিজের জীবনের প্রতি এক সম্পূর্ণ দায়িত্ববোধ। তার জীবন এখন আর কারো গল্পের অংশ নয়, সে নিজেই তার গল্পের লেখক। ধন্যবাদ সবাইকে। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এরকম সুন্দর গল্প শুনতে সবসময় পাশেই থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।